হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখাবো। তোমরা অনেকেই বলেছিলে যে আপু বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখান। এখান থেকে ইনশাল্লাহ তোমরা যদি কিছু পড়ো অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে দেখো, সময় তোমাদের কত, 2 ঘন্টা 30 মিনিট থাকবে। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। প্রথমে থাকবে সঠিক উত্তর। 1 নম্বরে কি দিয়েছে ওদের প্রশ্নতে, নিচের কোনটি তাপ ও আলোর উৎস? আনসার কি হবে? সূর্য। এরপরে আসি 2 নম্বর প্রশ্নটাতে, পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেসব অঞ্চলে আবহাওয়া কেমন? আনসার হবে বেশি ঠান্ডা ও বরফ। তারপরে উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে? এটা হবে অক্সিজেন। 4 নম্বর, কোনটি বিদ্যালয় ব্যবহারের আধুনিক প্রযুক্তি? চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড নাকি কম্পিউটার? আনসার হবে কম্পিউটার। থার্মোমিটার এক ধরনের চিকিৎসা প্রযুক্তি। মনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান, এই জন্য তিনি কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন? আনসার হবে কি? ট্রাক্টর। কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি? আনসার হচ্ছে মোবাইল ফোন। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করত? যোগাযোগ। ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য তোমরা কি করা উচিত? অভিভাবকের নির্দেশনা নেওয়া, সতর্কভাবে ব্যবহার করা। উপরের সবগুলোই হবে আনসার। এরপরে আসি শূন্যস্থান পূরণে। আমাদের বেঁচে থাকার জন্য আলো অত্যন্ত প্রয়োজনীয়। সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল গরম রাখে। স্টেথোস্কোপ চিকিৎসা ব্যবহৃত একটি প্রযুক্তি। বিভিন্ন ধরনের প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। ইমেল তথ্য প্রদান করতে ইন্টারনেট প্রয়োজন হয়। এখানে আনসার হবে ইন্টারনেট। লাস্টেরটা হবে ইন্টারনেট প্রয়োজন হয়। এরপরের পৃষ্ঠাতে যাই। প্রতিদিন আমরা অনেক তথ্য পেয়ে থাকি, সত্য। জমি চাষের আধুনিক প্রযুক্তি হলো ট্রাক্টর, সত্য। প্রাণীরা অক্সিজেন ত্যাগ করে, সত্য। আলোর প্রধান উৎস হলো বিদ্যুৎ, মিথ্যা। জলপথে চলাচলের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়, মিথ্যা। এসেছে, যেহেতু এটা স্কুলে প্রশ্ন করেছে তোমাদেরও ইনশাল্লাহ কমন পাবে। ক নাম্বার, আমরা দিনের বেলায় দেখতে পাই না কেন? সূর্য না থাকলে আমাদের কি হতো? প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? তথ্য। গ নাম্বার, প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? ঘ নাম্বার, তথ্য জানা প্রয়োজন কেন? উম, কম্পিউটার কিভাবে কাজ করে? চ নাম্বার, প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বোঝো? ছ নাম্বার, দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা বল প্রয়োগ করি? বর্গাজ্য, পানি অপচয়ের 3টি কারণ লিখো। ঝ, প্রাকৃতিক ও মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখো। নিয় নাম্বার, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয়? ট নাম্বার, হিউমাস বলতে কি বোঝো? ঠ নাম্বার, দোআঁশ মাটির 3টি বৈশিষ্ট্য লিখো। তার মানে এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো স্কুলে এসেছে, তোমরা একটু কষ্ট করে শিখে নিবে। এরপরে আসি 6 নাম্বার প্রশ্নে। এগুলো বর্ণনামূলক। সূর্যের আলো ছাড়া কি উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে? সূর্য যদি না থাকতো তাহলে আমাদের কি হতো? প্রযুক্তি কি? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে ব্যাখ্যা করো। গ নাম্বার, যোগাযোগ কি? যোগাযোগ প্রক্রিয়ায় 3টি প্রাচীন ও বর্তমান উপায় লেখো। ঘ নাম্বার, মাটি কি দিয়ে তৈরি? কোন মাটির পানি ধারণ ক্ষমতা কেমন ব্যাখ্যা করো। উম নাম্বার, চৌম্বকীয় বল কি? চৌম্বকীয় বলের 2টি বৈশিষ্ট্য লিখো। বাস্তব জীবনে চুম্বকীয় বলের 3টি ব্যবহার লিখো। চ নাম্বার, পানির 2টি প্রাকৃতিক উৎসের নাম লিখো। ভূপৃষ্ঠের পানি কিভাবে ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয়?
6 নাম্বার বেলে ও এঁটেল মাটির দুটি পার্থক্য লেখো, ফসল ফলানো ও খাদ্য তৈরিতে মাটির গুরুত্ব লেখো। তাহলে এই বর্ণনামূলক প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলোই শিখে রাখবে, ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলোই কমন পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট করে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ, আর প্লিজ একটা লাইক দিয়ে যাবে।